আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আবারও একবার ইসলাম গ্রহণের ঘটনাবলী অনুষ্ঠানে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আসুন দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরুদে পাক অনেক ছোট্ট একটি আমলটা ছোট, করতে সময় লাগে কম, কিন্তু সওয়াবের বেলা অনেক বেশি। মাত্র সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, 2-3 মিনিট করে লাগবে। যদি আমরা এই দরুদ শরীফটা কন্টিনিউ পড়তে থাকি, ইনশাআল্লাহ তাআলা এই হাদিসে মুবারাকা অনুযায়ী আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য নসিব হয়ে যাবে, শাফায়াত লাভ হবে। আসুন রাসূল পাকের শাফায়াতের আশায় আমরা সকাল সন্ধ্যা দরুদ পাক পাঠ করতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এই পর্বে ইসলাম গ্রহণের ঘটনাবলী এই অনুষ্ঠানে আজকে আমরা শুনব হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। তো তিনি ইসলাম গ্রহণ এবং পাশাপাশি তিনি কিছু জীবনের কিছু দিক আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আসুন তার পূর্বে কিছু উত্তম ভালোবাসা নিয়ত করে নেই। নিয়ত যত ভালো হবে, যত বেশি হবে, সওয়াবও তত বৃদ্ধি পাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলার এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন অর্জনের নিয়তে এবং বেশি থেকে বেশি নেকি অর্জনের নিয়তে ইনশাআল্লাহ তাআলা বয়ান শ্রবণ করব। আমিও বয়ান করার সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। তো তিনার নাম হুযায়ফা, ডাক নাম আবু আব্দুল্লাহ এবং লকব বা উপাধি সাহিবুস সির। গাতফান গোত্রের আবস শাখার সন্তান, এজন্য তাকে আল আবসিউ বলা হয়। পিতার নাম হুসাইল, মতান্তরে হাসাল ইবনে জাবির, এবং মাতার নাম রাবাহ বিনতু কাব ইবনে আদি ইবনে আব্দুল আশহাল। মদিনার আনসার গোত্র আউসের আব্দুল আশহাল শাখার কন্যা। তো ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ হুযায়ফা একজন অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। হুযায়ফার পিতা হুসাইল ছিলেন মূলত মক্কার বনি আবস গোত্রের লোক। তো ইসলাম পূর্ব যুগে তিনি এখান থেকে অন্য জায়গার মধ্যে চলে যায়, মক্কা থেকে ইয়াসরিবের মধ্যে চলে যায়। সেখানে বনি আব্দুল আশহাল গোত্রের সাথে তার প্রথম মৈত্রী চুক্তি, পরবর্তীতে বিবাহ সম্পর্ক স্থাপন করে বসবাস করা শুরু করেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা। বিবাহের পর যখন তিনি থাকা শুরু করলেন, মদিনার আনসার গোত্রসমূহের আদি সম্পর্ক মূলত ইয়ামেনের সাথে। তো হুসাইল তাদের মেয়ে বিয়ে করায় তার গোত্রের লোকেরা তার পরিচয় দিত আল ইয়ামান বলে। এজন্যই হুযায়ফা ইবনুল ইয়ামান বলা হয়। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের আমরা ঘটনা শ্রবণ করতেছি। তো ইনশাআল্লাহ তাআলা এখান থেকে যে শিক্ষণীয় মাদানী ফুল থাকবে আমাদের জন্য, আমরা সে অনুযায়ী নিজের জীবনকে সাজানোর জন্য চেষ্টা করব। তো আল ইয়ামানের মক্কায় প্রবেশে যে বাধা ও ভয় ছিল, ধীরে ধীরে তা
দূরীভূত হয়ে যায়। অর্থাৎ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার, তিনি মাঝে মধ্যে মক্কা ইয়াসরিবের মধ্যে যাতায়াত করতেন, তবে বেশি থাকতেন ইয়াসরিবে। এদিকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। এক পর্যায়ে হুযায়ফার পিতা আল ইয়ামান বনি আবসের 11 ব্যক্তিকে সঙ্গে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আল ইয়ামান, যাকে ডাকা হয়, তিনি 11 জন ব্যক্তিকে নিয়ে রাসূল পাকের দরবারে গেলেন এবং ইসলাম গ্রহণ করে নিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কা থেকে মদিনায় হিজরত করেননি। সুতরাং হুযায়ফা মূলে দিক থেকে মক্কার, তবে মদিনায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। হযরত হুযায়ফা পিতা আল ইয়ামান মুসলমান হন মক্কায় ইসলামের প্রথম পর্বে। পিতার সাথে তিনি মাও ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি খুব সৌভাগ্যবান। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবা উভয়ে তার আগে ইসলাম গ্রহণ করেন। এভাবে হুযায়ফা মুসলিম পিতা মাতার কোলে বেড়ে ওঠেন এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য অর্জনের আগেই তিনিও মুসলমান হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখে নাই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মা বাবা ইসলাম গ্রহণ করেছেন? তো ইসলামী পরিবারের মধ্যেই তিনি বেড়ে ওঠেন, বড় হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পূর্বেই তিনি ইসলামও গ্রহণ করে নেন। ভাই বোনের মধ্যে শুধু তিনি ও সাফওয়ান এই গৌরবের অধিকারী হন। মুসলিম হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু করে দেখার আগ্রহ জন্মে। দিন দিন এই আগ্রহ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তিনি সব সময় যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, সুরত, গুণ ও বৈশিষ্ট্য কেমন তা জানার জন্য প্রশ্ন করতেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগ্রহ জন্মাবে না? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন এক মহান ব্যক্তিত্ব, যাকে দেখে অমুসলিমরা যাকে দেখে ইসলাম গ্রহণ করে নিতেন, যার উপর অত্যাচার করা হলে ধৈর্য ধারণ করতেন এবং সুন্দর আচরণ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাক আচরণ দেখেও অনেক মানুষ মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করে নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত সৌন্দর্যমণ্ডিত ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য চাঁদ সূর্য থেকেও আরো বেশি ছিল। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার যে আগ্রহ, যে স্বাদ তার মধ্যে বেড়ে উঠছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখতেন তার কাছে জিজ্ঞাসা করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গুণাবলী কেমন ছিল, তিনার গুণাবলী কেমন, তিনার সুরত কেমন, চেহারা মোবারক কেমন। অবশেষে একদিন সত্যি সত্যি মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি হাজির হন এবং হিজরত এবং নুসরাত এই ব্যাপারে তার মতামত জানতে চান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটোর যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দান করেন। হযরত হুযায়ফা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত ও নুসরাত অর্থাৎ মুহাজির ও আনসারদের মধ্যে অবস্থানের যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দান করেন। আমি নুসরাতকে বেছে নিলাম। অন্য একটি বর্ণনা রয়েছে, মক্কার প্রথম সাক্ষাতে তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি মুহাজির না আনসার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি মুহাজির বা আনসার যে কোনো একটি বেছে নিতে পারো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আনসারই হব। তো এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর দিনী ভ্রাতৃত্ব
সম্পর্ক প্রতিষ্ঠার বিধান চালু করেন। তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার ইবনে ইয়াসিরকে পরস্পরের দ্বীনী ভাই বলে ঘোষণা করেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে যোগদান করেননি। ইবনে সাদ তাকে যে সকল সাহাবী বদরে যোগদান করেননি তাদের মধ্যে উল্লেখ করেছেন। এভাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে তার পিতার সাথে যোগদান করেন। তিনি দারুণ সাহসের সাথে যুদ্ধ করেন এবং নিরাপদে মদিনায় ফিরে আসেন। তবে তার বৃদ্ধ পিতা শাহাদাত বরণ করেন। একটি ঘটনা এরকম রয়েছে যে উহুদ যুদ্ধের সময় তার পিতা আল ইয়ামানু সাবিত ইবনে ওয়াকশ বার্দেককে উপনীত হয়েছেন। যুদ্ধের আগে নারী ও শিশুদের একটি নিরাপদ দুর্গে রাখা হয়, আর এই দুই বৃদ্ধাকেও রাখা হয় ওই দুর্গের তত্ত্বাবধানে। তবে যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন আল ইয়ামান সঙ্গী সাবিতকে বললেন, তোমার বাপ নিপাত যাক, আমরা কিসের অপেক্ষায় বসে আছি? পিপাসিত গাদার স্বল্পায়ুর মতো আমাদের সবার আয়ু শেষ হয়ে এসেছে। আমরা খুব বেশি হলে আজ অথবা কাল পর্যন্ত বেঁচে আছি। আমাদের কি উচিত নয় তরবারি হাতে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে যাওয়া? অর্থাৎ যদিও বৃদ্ধ হয়, বয়স্ক হয়ে যায়, তাদেরকে এজন্য আনা হয় নাই, কিন্তু তাদের মধ্যে জজবা এমন ভাবে বেড়ে ওঠে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আছেন, যুদ্ধ করতেছেন, আমাদের শরীরে কি রক্ত মাংস নাই? আমরা কেন বসে থাকবো? বাঁচবো আর কয়দিন? তা আমরাও তরবারি নিয়ে চলো যুদ্ধের মধ্যে চলে যাই। হতে পারে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের শাহাদাত দান করবেন। তারা দুজন তরবারি হাতে নিয়ে দুর্গ ছেড়ে বেরিয়ে পড়লেন। এদিকে যুদ্ধের এক পর্যায়ে পৌত্তলিক বাহিনী পরাজয় বরণ করে প্রাণ নিয়ে পালাচ্ছিল। তখন এক দুরাচারী শয়তান চেঁচিয়ে বলে ওঠে, দেখো মুসলমানরা এসে পড়েছে। একথা শুনে পৌত্তলিক বাহিনীর একটি দল ফিরে দাঁড়ায় এবং মুসলমানদের একটি দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। আল ইয়ামান ও সাবিত দু দলের তুমুল সংঘর্ষের মধ্যে পড়ে যান। তো পৌত্তলিক বাহিনীর হাতে সাবিত শাহাদাত বরণ করেন। হুযায়ফার পিতা আল ইয়ামান শহীদ হন মুসলমানদের হাতে। না চেনার কারণে এবং যুদ্ধের ঘোরে এমনটি ঘটে যায়। তো হুযায়ফা কিছু দূর থেকে পিতার মর্মান্তিক দৃশ্য দেখে চিৎকার দিয়ে বলে ওঠেন, আমার আব্বা, আমার আব্বা বলে, কিন্তু সে চিৎকার কারো কানে পৌঁছায়নি। যুদ্ধের শোরগোলে তা অদৃশ্যে মিলে যায়। ইতিমধ্যে বৃদ্ধ নিজ সঙ্গীদের তরবারির আঘাতে ঢলে পড়ে গেছেন। হুযায়ফার পিতার মৃত্যু নিশ্চিত হয়ে শুধু একটি কথা উচ্চারণ করেন, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, তিনি সর্বাধিক দয়ালু। তো পরবর্তীতে তিনি যখন শাহাদাত বরণ করলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আল ইয়ামান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে তার পিতার দিয়ত বা রক্তমূল্য দিতে চাইলে তিনি বললেন, আমার আব্বা তো শাহাদাতের প্রত্যাশী ছিলেন আর তিনি তা লাভ করেছেন। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি তার দিয়ত মানে আমার আব্বার দিয়ত বা রক্তমূল্য মুসলমানদের জন্য দান করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ খুশি হলেন। তো এভাবেই হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান তিনার পিতাকে হারালেন। তিনার পিতা শাহাদাতের সুদা পান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ আশিক ছিলেন তাদের পরিবারের সকলেই, যেহেতু মা এবং বাবা দুজনেই পূর্ব থেকে মুসলমান হয়েছেন এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো এভাবে
তিনিও মুসলিম বাহিনীর সাথে রণক্ষেত্রে উহুদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে তো হুযায়ফা বলেন যে আমাদের কাছে আসলেন যে শীতের হাত থেকে বাঁচার জন্য আমার গায়ে একটি চাদর ছাড়া আর কিছু ছিল না। চাদরটি ছিল আমার স্ত্রীর, আর তা খুব টেনে টেনে হাঁটু পর্যন্ত পড়ছিলাম। তিনি আমার একেবারে কাছে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মাটিতে বসেছিলাম, অন্ধকারাচ্ছন্ন রাত্রি ছিল এবং দুর্ভিক্ষ ছিল, ঝড় তুফানের রাত্রি ছিল, অন্ধকার ছিল, শীতও ছিল। হযরত হুযায়ফাকে বললেন, তুমি কে? তখন আমি বললাম যে আমি হুযায়ফা। এই বলে মাটির দিকে একটু ঝুঁকলেন যাতে আমি তীব্র ক্ষুধা ও শীতের মধ্যে উঠে না দাঁড়াই। আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা। তিনি বললেন, কুরাইশদের মধ্যে একটি খবর হচ্ছে, তুমি তাদের শিবিরে গিয়ে, তাদের তাঁবুতে গিয়ে আমাকে তাদের খবর এনে দেবে। অর্থাৎ যখন ওই নিঘোর রজনী ছিল, অন্ধকার রজনী, ঝড় তুফানের রজনী, ওই সময় ওনাকে বললেন যে তুমি শত্রুপক্ষ থেকে একটা খবর এনে দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বের হলাম, অথচ আমি ছিলাম সবার চেয়ে ভীতু, শীতে কাতর, সবার চেয়ে বেশি ভয় পেতাম আমি, এবং শীতও আমার বেশি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, উপর নিচ, সব দিক থেকে তুমি হুযায়ফাকে হেফাজত করো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া শেষ হতে না হতেই আমার সব ভীতি দূর হলো এবং শীতের জড়তাও কেটে গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত সুন্দরভাবে দোয়া করলেন যে আমার যে ভীতি ছিল এটা চলে গিয়েছে এবং শীতের জড়তাও আমার কেটে গেছে। তখন আমি শত্রুপক্ষের খবর আনার জন্য চলে গেলাম। আমি যখন পেছন ফিরে চলতে শুরু করেছি, তখন তিনি আমাকে আবার ডেকে বললেন, হুযায়ফা, আমার কাছে ফিরে না এসে আক্রমণ করবে না। বললাম, ঠিক আছে। আমি রাতের ঘুটঘুটে অন্ধকারে চলতে লাগলাম। এক সময় চুপিসারে কুরাইশদের শিবিরে অর্থাৎ তাঁবুতে প্রবেশ করে তাদের সাথে এমন ভাবে মিশে গেলাম যেন আমি তাদেরই একজন। তা আমার পৌঁছার কিছুক্ষণ পর আবু সুফিয়ান কুরাইশ বাহিনীর সামনে ভাষণ দিতে লাগলেন। দাঁড়ালেন, বললেন, ওহে কুরাইশ সম্প্রদায়, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, তবে আমার আশঙ্কা হচ্ছে তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যায় কিনা আমার কথাগুলা। তোমরা প্রত্যেকেই নিজের পাশের লোকটির প্রতি লক্ষ্য রাখো। একথা শোনার সাথে সাথে আমার পাশের লোকটির হাত মোট করে ধরে জিজ্ঞাসা করলাম, তুমি কি? সে জবাব দিল, অমুকের ছেলে অমুক। আবু সুফিয়ান বললেন, ওহে কুরাইশ সম্প্রদায়, আল্লাহ তাআলার কসম, তোমরা কোনো নিরাপদ গৃহে নও। আমাদের ঘোড়াগুলিও মরে গেছে, ওটগুলি কমে গেছে এবং মদিনার অমুসলিম গোত্র তাদের যেগুলা ছিল, বনু কুরাইজাও আমাদের ছেড়ে গেছে। তাদের যে খবর আমাদের কাছে এসেছে তা সুখকর নয়। আর কেমন প্রচন্ড ঝড়ের মধ্যে পড়েছি তাও তোমরা দেখছো। আবু সুফিয়ান তিনিও এক সময় ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার আগে তিনিও কুরাইশদের সেনাপতি ছিলেন। এভাবে বলতেছে যে আমরা কেউ নিরাপদ নই, আমাদের হাড়িও আর নিরাপদ নয়, আগুনও জ্বলছে না, সুতরাং ফিরে চলো, আমি চলছি। একথা বলে তিনি উটের রশি খুললেন এবং পিঠে চড়ে বসে তার গায়ে আঘাত করলেন। উট চলতে শুরু করলো। কোনো কিছু ঘটাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষেধ না করতেন, তাহলে আমি ওই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষেধ না করতেন তাহলে আমি একটি মাত্র তীর মেরে তাকে হত্যা করতে পারতাম। তো আমি ফিরে আসলাম, এসে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনার সম্মানিত এক উম্মুল মুমিনিন অর্থাৎ আমাদের উম্মুল মুমিনিন তিনি সম্মানিত এক বিবি সাহেবার চাদর গায়ে জড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। তো নামাজ শেষ করে তিনি আমাকে তার দু কদম মুবারকের কাছে টেনে নিয়ে চাদরের এক কোণা আমার গায়ে জড়িয়ে দিলেন। আমি সব খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালাম। তিনি দারুণ খুশি হলেন এবং হামদ সানা পেশ করলেন। হযরত হুযায়ফা সেই দিন বাকি রাতটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাদর মোবারক জড়িয়ে সেখানে কাটিয়ে দেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা এবং তিনার জীবনের কিছু দিক, তিনার মা বাবাও ইসলাম গ্রহণ করেছেন সেটাও আমরা শুনে নিয়েছি। এবং ইসলাম গ্রহণ করার পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত নিকটে গেলেন, শত্রুপক্ষের খবর আনার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক দিয়ে ওই রাতটুকু কেটে যায়। কেমন সৌভাগ্যবান সাহাবী যার গায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক লেগেছে। তো এভাবে তিনার রাতটি যখন কেটে যায়, প্রত্যুষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকেন, ওহে ঘুমন্ত ব্যক্তি, এভাবে ডাক দিলেন। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলামের মধ্যে তিনার মর্যাদাও এত সুন্দর করে বর্ণিত হয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামের এই মাদানী মহলের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, ইনশাআল্লাহ তাআলা এভাবে আমরা ইলমে দ্বীন শিখতে থাকব, নিজের আমলকেও পরিবর্তন করতে পারবো। আমরা আরেকটু ঘটনা শ্রবণ করে নেই। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসা সাহাবীদেরকে বললেন, আচ্ছা আপনারা প্রত্যেকেই নিজ নিজ ইচ্ছা আকাঙ্ক্ষার কথা একটু বলুন। প্রায় সকলে বললেন, আমাদের একান্ত ইচ্ছা এই যে আমরা যদি ধন রত্ন ভরা একটি ঘর পেতাম আর তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারতাম। এই বাসনা যখন শোনাচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবার শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাসনা এই যে আমি যদি আবু উবাইদা, মুআজ ও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মতো মানুষ বেশি বেশি পেতাম আর তাদের উপর রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করতে পারতাম। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আবু উবাইদা, মুআজ এবং হুযায়ফা যার জীবনী আমরা, যার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করতেছি, এরকম মানুষ যদি আমি বেশি বেশি পেতাম আর তাদের উপর রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করতে পারতাম তাহলে আমার মন দিল খুশি হতো। একথা বলে তিনি দিনার ভর্তি একটি থলে একজন লোকের হাতে দিয়ে বলেন, তুমি এগুলি হুযায়ফা যেখানে আছে তার নিকট নিয়ে যাও আর তাকে বলো খলিফা এগুলি আপনার প্রয়োজনে খরচের জন্য পাঠিয়েছেন। তো তাকে আরো বলে দেন, তুমি একটু অপেক্ষা করে দেখে আসবে। অর্থাৎ যার কাছে দিনার ভর্তি থলে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাকে দেওয়ার জন্য, বললেন যে তুমি আমার পক্ষ থেকে দিয়ে আসবে আর বলবে যে তোমার প্রয়োজন পূরণের জন্য এই দিনারগুলো দেওয়া হয়েছে ব্যক্তিগত কাজের জন্য, এবং তুমি একটু অপেক্ষাও করবে যে সেগুলো সে কি কাজে ব্যবহার করে, সে ওই দিনারগুলো কি করে তুমি দেখে আসবে। লোকটি থলেটি নিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেল আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ধরনের এক মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি নিজের প্রয়োজনের চেয়ে ইসলামের জন্য বেশি বেশি খরচ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত যখন পেলেন, মা বাবাও পেলেন, তিনিও পেলেন, জীবন ধন্য করে নিলেন। তো আমরা আজকে ইসলাম গ্রহণের ঘটনাবলী অনুষ্ঠানে
হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইসলাম গ্রহণের ঘটনাও শ্রবণ করে নিয়েছি। তিনি জীবনের কিছু দিক আমরা শ্রবণ করেছি এবং এখান থেকে যা আমরা শিক্ষা অর্জন করেছি, রাসূল পাকের ভালোবাসা, রাসূল পাকের মহব্বত এবং ইসলামের জন্য বেশি বেশি দান সদকা করা, তো আমাদের মধ্যেও যাতে এটা চলে আসে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব সকলে নামাজ পড়ে যাতে রাসূল পাকের সেই আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আর এরকম জীবন যদি আমরা গঠন করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাধ্যমে কাদরিয়া সিলসিলার আমরা মুরিদ হয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের দুজাহান কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি সে অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।